হ্যালো আসসালামু গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা টেকনো স্পার্ক গো অন এই ফোনটি সম্পর্কে বিস্তারিত রিভিউ অ্যান্ড আনবক্সিং করব। তো প্রথমে আমরা বক্স কন্টেন্ট হিসেবে দেখব যে কী কী আছে, এবং চলেন গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন বক্স। তো গাইস এরকম কিছুটা বক্স হবে। এখানে টেকনো স্পার্ক গো লেখা, টেকনো ব্র্যান্ডিং করা আছে, আর নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এরপরে দেখতে পারবেন গাইস বক্সের ভিতরে যা যা আছে। তো গাইস এখন দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখব একটা 10 ওয়াটের চার্জার। এখানে 15 ওয়াট হলে ভালো হতো, বা 10 ওয়াট, 15 ওয়াটের পরে আপনি আপগ্রেড করতে পারবেন। তারপরে পাচ্ছি আমরা একটা হেডফোন, যেটা লাখ টাকার ফোনেও পাওয়া যায় না। তো এটা মোটামুটি ভালোই কোয়ালিটি। তারপরে আপনারা কেবল পাচ্ছেন টাইপ সি কেবল, এই বাজেট এটা স্বাভাবিক। তারপরে দেখতে পাচ্ছেন এরকম সিম ইজেক্টর টুলটা মোটামুটি ভালোই, কিন্তু একটু ছোটো। তারপরে আপনারা দেখছেন 13 মাসের ওয়ারেন্টি কার্ড। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যা যা স্পেসিফিকেশন আছে: 120 হাজার ডিসপ্লে, 6.67 ইঞ্চি স্মুথ ডিসপ্লে, 4 বছরের লাইক ফ্রি গ্যারান্টি। তারপরে ইনফিনিট রিমোট রিমোট পাবেন, টিপি, এসি, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে 4.5G ফাস্ট নেটওয়ার্ক পাচ্ছেন। এখানে 5G হলে ভালো হতো, বাট 4.5G চলে আছে, এটা ভালো। ডুয়েল স্পিকার আছে ডিটিএসির। তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। তো আর এখানে দেখতে পাচ্ছেন গাইস হাইওয়েস 14.0 এবং অ্যান্ড্রয়েড 14 গো এডিশন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েডের গো এডিশনটা ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি লাইট অ্যাপ ব্যবহার করলে অনেক দিন লং টার্মে যেও ল্যাগ অত একটা পাবেন না। তো তারপরে এখানে দেওয়া এসওসি T615, এটা একটা লেটেস্ট চিপ। তো সাম্প্রতিক এই মোবাইলে ব্যবহার করা হয়েছে। এটা ইউনিএসএসি T12 থেকে বেটার। তারপরে দেখতে পাচ্ছেন ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং রেয়ারে 13 মেগাপিক্সেল ক্যামেরা, 4 GB র্যাম, তার সাথে এক্সটেন্ডেবল 4 GB র্যাম অ্যাড করে নিতে পারেন। স্টোরেজ 64 GB এবং 128 GB দুইটাই আছে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি এমএইচ 5000 mAh, ডিসপ্লে রেজলিউশন 720p গুণন 1600 দেখতে পাচ্ছেন। এই ছিল মোটামুটি স্পেসিফিকেশন। তো গাইস এবার চলে আসি যদি গেমিং পারফরমেন্সে। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রি ফায়ার স্ট্যান্ডার্ড একদম স্মুথলিভাবে খেলা যাবে। আলট্রা সেটিংসে মাঝে মধ্যে ফ্রেম ড্রপ দেখতে পারবেন। সো ফ্রি ফায়ার এটাতে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে একদম স্মুথলি খেলা যাবে। এটা ফ্রি ফায়ার খেলার জন্য একটা উপযুক্ত ফোন। যারা ফ্রি ফায়ার লাভার আছে তাদের জন্য এটা অনেক ভালো হবে। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে একদম কোনো ল্যাগ নাই গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন এবার জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসে কিছু গেম প্লে দিচ্ছি। তো এখানেও একদম স্মুথ, কোনো ল্যাগ দেখি নাই। গাইস দেখছেন এই মোবাইলের ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই। সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি আমি, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই। 1080p 30 fps এর ভিডিও করা যায়, খারাপ না, ভালোই এই বাজেটে। পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করছি, এটাও 1080p 30 fps এ রেকর্ডিং করা যায় ম্যাক্স। সো এটাও ভালো, সামনের ক্যামেরার থেকে এটা আমার কাছে ভালো লেগেছে। এটার পিকচার কোয়ালিটি আপনাদের দিচ্ছি আমি। দেখছেন ব্যাক ক্যামেরার পারফরমেন্স মোটামুটি ভালোই। তো গাইজ দেখতে পাচ্ছেন এই ছিল মোটামুটি এই ফোনের রিভিউ। আর এই ফোনটার প্রাইস হলো আপনার 464 ভেরিয়েন্টের প্রাইস হলো 10,999 টাকা, এবং 128 GB ভেরিয়েন্টের প্রাইসটা হলো 12,499 টাকা। তো আপনারা যদি কেনেন তাহলে আপনাদের সাজেস্ট করবো 64 GB কিনুন, বেস্ট ভ্যালু ফর মানি। ওভারঅল এই ফোনটা ভালো। এই ফোনটা কারা কিনবেন? এই ফোনটা কিনবেন যারা বিগিনার, যারা প্রথম ফোন কিনবেন, অথবা সিনিয়র সিটিজেন এদের জন্য, অথবা যারা
চায় এই বাজেটে টুকটাক গেমিং করবে, তাদের জন্য এটা আমি রেফার করব। তো অবশ্যই মোটামুটি ভালো, আপনারা চালিয়ে নিতে পারেন। কেমন লাগলো আজকে ভিডিওটা আমাকে কমেন্ট করে বলবেন। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটা লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।